यो भूतस्य भवस्य सर्वं याश्चाधिपति सर्वस्य च केवल तस्मज्ज्येष्ठाय ब्रह्मणे नमः। কে আছে এমন সুন্দর বিশ্ব ছবি, রতন মণি খচিত অম্বর কি শোভে। কে আছে এমন সুন্দর বিশ্ব ছবি, রতন মণি খচিত অম্বর কি শোভে। কে আছে তরুণ বিভাকর তারা বিশদ চন্দ্রমা, তরুণ বিভাকর তারা বিশদ চন্দ্রমা, জগত রঞ্জিছে কনক রজত রঞ্জনে। কে আছে এমন সুন্দর বিশ্ব
ছবি রতন মনি খচিত অম্বর কি শোভে কে রচে সুরভি পুষ্পাভরণ বিপিন গিরি সিন্ধু নাদ সকলি পরিপূরিত অতুল প্রভাবে সুরভি পুষ্পাভরণ বিপিন গিরি সিন্ধু নদ সকলি পরিপূরিত অতুল প্রভাবে কেমন শুনি পুন তোমার লেখনি কেমন শুনি পুন তোমার লেখনি তোমার জগত শোভা নিরখি নয়ন ভুলে কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি রতন মনি খচিত অম্বর কি শোভে কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি রতন মনি খচিত অম্বর কি শোভে কে রচে স্বরূপ পরমেশ্বরে স্বরূপ পরমেশ্বরে স্বরূপ পরমেশ্বরে অনাদি কারণে স্বরূপ পরমেশ্বরে স্বরূপ পরমেশ্বরে বিবেক বৈরাগ দুই সহায় সাধনে বিবেক বৈরাগ দুই সহায় সাধনে স্বরূপ পরমেশ্বরে স্বরূপ পরমেশ্বরে বিষয়ের দুঃখ নানা বিষয়ের উপাসনা বিষয়ের দুঃখ নানা
বিষয়ের উপাসনা ত্যাজ মন, হে যন্ত্রণা সত্য ভাব মনে সর পরমেশ্বরে সর পরমেশ্বরে সর পরমেশ্বরে অনাদি কারণে সর পরমেশ্বরে সর পরমেশ্বরে আলোর দেবতাকে প্রণাম করি, অন্ধকারের দেবতাকে প্রণাম করি, সৃষ্টির দেবতাকে প্রণাম করি, প্রলয়ের দেবতাকে প্রণাম করি, রাত্রির দেবতাকে প্রণাম করি, উষার দেবতাকে প্রণাম করি, অগ্নির মধ্যে যিনি দাহিকা শক্তি, তাঁর কাছে রুদ্ররূপের আশীষ ভিক্ষা করি, মহাস্রোতস্বিনীর মধ্যে যিনি প্লাবিকা শক্তি, তাঁর কাছে আনন্দরূপের আশীর্বাদ ভিক্ষা করি। ওং ইয়ো দেবগ্নৌ ইয়ো অপ্সু ইয়ো বিশ্বং ভুবনমাবিবেশ ইয়ো ওষধীষু ইয়ো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। হে প্রাণময়, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণার মধ্যে বর্তমান, তোমাকে আজকের এই উৎসবের দিনটিকে আজ আবার নতুন করে আমাদের মধ্যে উদ্বোধিত করি। আমাদের চারিদিকে আজ অতিমারীর ধ্বংসলীলা, আমরা তাই মহাপ্রাণের কাছ থেকে ঔষধি ভিক্ষা করি, যে ঔষধিতে মানব সমাজ রোগমুক্ত হবে, সারা বিশ্ব রোগমুক্ত হবে, ফিরে আসবে স্বাস্থ্য, মারিজনিত অকাল মৃত্যুর হার কমবে, মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ যা আজ ব্যাহত তা ফিরে আসবে। তাই বিশাল বনস্পতির মধ্যে যিনি স্থির, অটল, অবিচলিত, মহান প্রাণের দেবতা, তাঁকেই নতুন করে স্মরণ করি। হে দেবতা, ঔষধির মধ্যে যে সঞ্জীবনী শক্তি, সেই শক্তির কাছে অমৃত সুধা ভিক্ষা করি, প্রাণ ভিক্ষা করি। যিনি আমাদের জীবন মৃত্যুর দেবতা, তাঁর কাছে শান্তি ভিক্ষা করি, স্বাস্থ্য ভিক্ষা করি। বলি, হে বিশ্বপ্রসবনী শক্তি, প্রাণরূপিণী শক্তি,
তোমার প্রসাদে আমরা যেন ভয় থেকে মুক্ত হই, রোগ থেকে মুক্ত হই। এই বছরটি যেন পৃথিবীতে রোগ ও মুক্তি নিয়ে আসে। সব মানুষের কল্যাণ হোক। তুমি সর্বব্যাপী মঙ্গলময়। তুমি আজ উৎসবের দিনে আমাদের আশীর্বাদ করো। তুমি আমাদের অন্তরের প্রার্থনা শ্রবণ করো। তুমি আমাদের হৃদয়ের ভালোবাসা গ্রহণ করো। তুমি মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাও। তুমি আমাদের পিতা, পিতা মাতার মতোই তুমি সন্তানের মনে সুবুদ্ধির সঞ্চার করো। মানুষ যেন লোভে পড়ে নিজের প্রতিবেশকে আর ধ্বংস না করে, নিজের বিপদ আর ডেকে না আনে। আজ মানুষ যে মারির কবলে পড়েছে তা অনেকাংশেই তার নিজের কুকর্মের কারণে। তুমি মানুষের চিন্তার, মানুষের কর্মে সুস্থতার সঞ্চার করাও। হে মঙ্গলময়, তুমি আমাদের প্রতি করুণা করো। আমাদের ধ্বংস হতে দিও না। আমাদের উৎসবের শুরুতে তাই আজ তোমাকে আমরা স্মরণ করছি। উৎসবের শুরুতে তোমার কাছে আমরা শরণাগত হয়ে এসেছি। আমাদের অন্তরের উদ্বেগ, আশঙ্কা, ভয়কে দূর করো। আমাদের মনে ভরসা এনে দাও। আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের কর্মে মঙ্গল রূপে বিরাজ করো। আমাদের মনে প্রেম জাগিয়ে তোলো। আমরা যেন পরস্পরকে ভালোবাসতে পারি, বিপদে আপদে পরস্পরের ভরসা হতে পারি। শুধু মানুষ নয়, এই সকল প্রাণময় সৃষ্টি, যেমন পশু প্রাণী, যেমন গাছপালা, নদী, জল, আকাশ, বাতাস, আলোক, সব কিছুকে যেন ভালোবাসতে পারি। আমরা যেন প্রাণ ধ্বংস না করি, পরিবেশকে ধ্বংস না করি। সর্বজীবের, বিশ্ব প্রকৃতিকে আপনার বলে ভালোবাসতে পারি। আমাদের কাজে, আমাদের চিন্তায়, মননে যে ভ্রান্তি প্রায়শই আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়, সেই ভ্রান্তিকে তুমি নাশ করো। শুদ্ধতার আলো ছড়িয়ে পড়ুক সকলের মনে, প্রাণে আনন্দ আসুক। বিদ্বেষ নাশ করো, হিংসা নাশ করো। ওং পিতানোসি পিতানুবোধি নমস্তে অস্তু মাহিংসি विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव। नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च। ओम। হে পিতা, আমাদের পাপ সকল মার্জনা করো, আমাদের রক্ষা করো, আমাদের পরিত্যাগ করিও না। যা কল্যাণ তা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, তুমি সর্বসুখের আকর, সর্বকল্যাণের আকর। কল্যাণময়,
ও কল্যাণতর তোমাকে আমরা বারবার নমস্কার করি। আজ মাঘোৎসবের দিনটিতে তোমার কাছে আমরা অনেক আশা নিয়ে এসেছি। গত প্রায় 1 বছর ধরে মানব সমাজ মারিতে আক্রান্ত। আমরা অনেকেই আজ স্বজন হারা। তুমি ছাড়া এই দুর্গতিতে আমাদের কে রক্ষা করবে? কে আমাদের দুঃখ মোচন করবে? তুমি আমাদের জীবনে যে অন্ধকার আজ বিরাজ করছে তাতে আলো নিয়ে এসো। তুমি আমাদের শূন্য জীবনে সব আশা, সব তৃষ্ণা মিটাও। এই 1 বছরে আমাদের নানাবিধ ক্ষতি হয়েছে। হে মঙ্গলময়, আমাদের শুশ্রূষা করো। আমরা তোমার কৃপা প্রার্থী, আমরা তোমার দয়া প্রার্থী, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থী। এই শুশ্রূষা আসুক আমাদের মহাত্মাদের দেখানো পথেও। আজ উৎসবের শুরুতে আমরা স্মরণ করব রাজর্ষি রামমোহনকে, মহর্ষি দেবেন্দ্রনাথকে, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনকে এবং আমাদের এই উদার ধর্মের সেই সব নেতাদের যাদের প্রদর্শিত পথে ভারত নতুন যুগে পদার্পণ করেছিল। স্মরণ করব সেই সব মহাত্মাদের যারা তাদের মরমিয়া উপাসনায় দ্বারা উৎসবের দিনগুলিতে, শোকের দিনগুলিতে তোমার আরাধনা করে আমাদের মনকে শান্তি দিয়েছেন, আনন্দ দিয়েছেন, ভরসা দিয়েছেন। আজ কৃতজ্ঞ চিত্তে তাঁদের সকলকে স্মরণ করি। হে প্রাণের দেবতা, গত 1 বছর আমরা তোমার ধ্বংসের রূপ দেখেছি। এবার তুমি প্রসন্ন হও, তোমার দক্ষিণ মুখ আমাদের দেখাও, আমাদের ভরসা দাও, সাহস দাও, শান্তি দাও। তুমি জ্ঞানের আকর, আমাদের সুবুদ্ধি দাও, জ্ঞান দাও, প্রীতি দাও, প্রেম দাও, ধৈর্য দাও, সন্তোষ দাও, সহ্য করবার শক্তি দাও। আজ এই 191তম মাঘোৎসবে আমাদের এই উপাসনা অনুষ্ঠানে আমরা তোমাকে আহ্বান করছি। আমাদের অন্তরে তুমি আসন গ্রহণ করে আমাদের ধন্য করো। দেহ জ্ঞান দিব্য জ্ঞান, দেহ জ্ঞান দিব্য জ্ঞান, দেহ প্রীতি শুদ্ধ প্রীতি, তুমি মঙ্গল আলয়, ওহে তুমি মঙ্গল আলয়। দেহ জ্ঞান দিব্য জ্ঞান, দেহ জ্ঞান দিব্য জ্ঞান, ধৈর্য দেহ বীর্য দেহ, তিতিক্ষা সন্তোষ দেহ, ধৈর্য দেহ বীর্য দেহ, তিতিক্ষা সন্তোষ দেহ, বিবেক বৈরাগ্য দেহ, বিবেক বৈরাগ্য দেহ, দেহ ও পদ আশ্রয়, ওহে দেহ ও পদ আশ্রয়। দেহ জ্ঞান দিব্য জ্ঞান, দেহ জ্ঞান দিব্য জ্ঞান, দেহ প্রিয়
দেহ জ্ঞান দিব্য জ্ঞান দেহ প্রীতি শুদ্ধ প্রীতি তুমি মঙ্গল আলয় ওহে তুমি মঙ্গল আলয় দেহ জ্ঞান দিব্য জ্ঞান দেহ জ্ঞান দিব্য জ্ঞান রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে
पुरुष पुराण त्वमस्य विश्वस्य परं निधानम् वेत्तासि वेदं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप नमो नमस्तेस्तु नमो नमस्ते नमो नमस्तेस्तु नमो नमस्ते पितासि लोकस्य चराचरस्य त्वामस्य पूज्यश्च गुरुर्गरीयान् पितासि लोकस्य चराचरस्य त्वामस्य पूज्यश्च गुरुर्गरीयान् न तत्समस्तभ्यधिकः कुतोऽन्यो लोकत्रये प्रतिमप्रभाव तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादयत्वामहमीशमीड्यम् पीतेव पुत्रस्य सखेव सखो प्रियः प्रियायासि देव सोढुं नमो नमस्तेस्तु नमो नमस्ते नमो नमस्तेस्तु नमो नमस्ते ॐ ब्रह्मवादिनो वदन्ति ॐ ব্রহ্মবাদীরা বলিয়া থাকেন यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्त्यभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद्ब्रह्म যাহা হইতে এই ভূত সকল উৎপন্ন হয় উৎপন্ন হইয়া যাহার দ্বারা জীবিত রহে এবং প্রলয়কালে যাহার প্রতি গমন করে ও যাহাতে প্রবেশ করে তাহাকে বিশেষ রূপে জানিতে ইচ্ছা করো তিনি ব্রহ্ম आनन्दाध्येव खल्विमानि भूतानि जायन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्त्यभिसंविशन्ति आनंद स्वरूप परब्रह्म हইতে এই ভূত সকল উৎপন্ন হয় উৎপন্ন হইয়া आनंद स्वरूप ब्रह्म কর্তৃক জীবিত রহে এবং প্রলয়কালে आनंद स्वरूप ब्रह्मेर प्रति गमन करे ओ ताहाते प्रवेश करे यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनंदं ब्रह्मणो विद्वान् न विभेति कुतश्चन मनेर सहित वाक्य যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়
সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন, তিনি আর কাহা হইতেও ভয়ে প্রাপ্ত হন না। রসো বৈ সহ রসহ্যেবায়ং লব্ধ্বা নন্দী ভবতি। সেই পরমাত্মা রসস্বরূপ, তৃপ্তি হেতু সেই রসস্বরূপ পরব্রহ্মকে লাভ করিয়া জীব আনন্দিত হন। को ह्येवान्यात् कः प्राण्यात् यदेष आकाश आनंदो न स्यात् एष ह्येवानन्दयाति। কে বা শরীর চেষ্টা করিত, কে বা জীবিত থাকিত, যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকিতেন? ইনি লোক সকলকে আনন্দ বিতরণ করেন। यदा हि वैशैतस्मिन् अदृश्ये अनात्म्ये अनिरुक्ते अनिलयने अभयं प्रतिष्ठां विन्दते अथ सोभयं गतो भवति। যৎকালে সাধক এই অদৃশ্য, নিরবয়ব, অনির্বচনীয়, নিরাধার পরব্রহ্মে নির্ভয়ে স্থিতি করেন, তখন তিনি অভয় প্রাপ্ত হন। यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दं ब्रह्मणो विद्वान् न বিভেতি कदाचन। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন, তিনি কদাপি ভয় প্রাপ্ত হন না। एषास्य परमागतिर्एषास्य परमा सम्पदेषोऽस्य परमलोक एषोऽस्य परम आनन्द। एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति। ইনি এই জীবের পরম গতি, ইনি এই জীবের পরম সম্পদ, ইনি ইহার পরম লোক, ইনি ইহার পরম আনন্দ। এই পরমানন্দের কণামাত্র আনন্দকে অন্য অন্য জীব সকল উপভোগ করে। ওম নমস্তে সতেতে জগৎ কারণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায়, নমো দ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়, नमो ब्रह्मणे व्यापिने शाश्वताय। त्वमेकं शरण्यं त्वमेकं वरण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत्कर्तृपात्री प्रहर्त्री त्वमेकं परं निश्चलं निर्विकल्पम्। भयानां भयं भीषणं भीषणानां गतिप्राणिनां पावनं पावनानां महोच्चैपदानां नियन्त्रित्वमेकं परेषां परं रक्षणं रक्षणानां। वयं त्वां स्मरामो वयं त्वां भजामो वयं त्वां जगत्साक्षिरूपं नमामः। सदेकं निधानं निरालम्बमीशं भवं भूतिपूतं शरण्यं व्रजामः। তুমি সৎস্বরূপ ও জগতের কারণ এবং জ্ঞানস্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয়স্থান, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সৎপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল ও দ্বিধাশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও
ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চ পথ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং রক্ষক দিকের রক্ষক। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমাকে ভজনা করি। তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্যস্বরূপ, আশ্রয়স্বরূপ, অবলম্বরহিত, সংসার সাগরের তরণী, অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হই। ভূমিকমেবাদ্বিতীয়ং সত্যমেব জয়তে, ব্রহ্মকৃপা হি কেবলম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। य एको अवर्णो बहुधा शक्ति योगात् वर्णाननेकान् निहितार्थो दधाति। विजयति चान्ते विश्वमादौ सदेव, स नो बुद्ध्या शुभया संयुनक्तु। যিনি এক এবং বর্ণহীন এবং যিনি প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তি যোগে বিবিধ কাম্য বস্তু বিধান করিতেছেন। সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যন্ত মধ্যে যাহাতে ব্যক্ত হইয়া রহিয়াছে, তিনি দীপ্যমান পরমেশ্বর। তিনি আমাদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন। তুমি হাজারো রূপে দেখছো বারে বারে, আমায় তুমি হাজারো রূপে দেখছো বারে বারে। সুখের মাঝে দুঃখের মাঝে গভীর শ্রদ্ধারে, ও গো হাজারো রূপে দেখছো বারে বারে। এখনো কি দেখার বাকি, এখনো স্বাদ মিটলো নাকি, এখনো কি দেখার বাকি, এখনো স্বাদ মিটলো নাকি। নূতন করে দেখবে কি নাথ আমার বেদনারে, ও গো হাজারো রূপে দেখছো বারে বারে। এই আমারি দেহের মাঝে, এই আমারি মন, তোমার চোখে দেখা সে কি শোভায় অতুলন। এই আমারি দেহের মাঝে, এই আমারি মন, তোমার চোখে দেখা সে কি শোভায় অতুলন। তোমার চোখের দৃষ্টি নিয়ে আমার মনের সুধা পেয়ে
তোমার চোখের দৃষ্টি আমার মনের সুধা পিয়ে এই আমার জীবন খানি ভরবে সুধা ভারে হাজার রূপে দেখছো বারে বারে আমায় তুমি হাজার রূপে দেখছো বারে বারে আমায় তুমি হাজার রূপে দেখছো বারে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে নিখিল
নিঃশ্বাস আজিয়ে বক্ষে বাঁশরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে। নিশিদিন চাহুরে তার পানে, নিশিদিন চাহুরে তার বিকুশিবে প্রাণ, বিকুশিবে প্রাণ তার গুণ গানে, নিশিদিন তার পানে। হেরুর অন্তরে সে মুখ সুন্দর, হেরুর সে মুখ সুন্দর, ভুল দুঃখ তার প্রেম মধু পানে, নিশিদিন চাহুরে তার পানে। বিকুশিবে প্রাণ, বিকুশিবে প্রাণ তার গুণ গানে, নিশিদিন চাহুরে তার পানে, নিশিদিন চাহুরে তার অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মতো চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়।
আজ 11ই মাঘ। আজ থেকে 191 বছর আগে যে ব্রহ্ম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল তাকে স্মরণ করেই আজ আমাদের এই উৎসব। ব্রাহ্ম ধর্ম একটি সার্বজনীন ধর্ম। ঐতিহাসিক দিক দিয়ে দেখতে হলে রামমোহন সকল সম্প্রদায়ের মিলনভূমির জন্য 1828 সালের 6ই ভাদ্র রামকমল সেনের বাড়ির একাংশ 40 টাকায় ভাড়া নিয়ে প্রথম ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন। তার ভাব ছিল সার্বভৌমিক উপাসনা। তিনি চেয়েছিলেন সার্বভৌমিক উপাসনার জন্য একটি সমাজ প্রতিষ্ঠা করতে। সেই সময় পৃথিবীতে এসব নিয়ে কেউ ভেবেছে বলে আমাদের জানা নেই। এক্ষেত্রে রামমোহন হলেন বিশ্বের সর্বপ্রথম সার্বভৌমিক উপাসনার জনক এবং ব্রাহ্ম সমাজের জন্য যে ট্রাস্টির বা ন্যাসপত্র তিনি রচনা করেছিলেন তাতে তার সেই অসাম্প্রদায়িক উদার ভাবের প্রকাশ রেখে গিয়েছেন। যে ট্রাস্টডিটটি 8ই জানুয়ারি 1830 তারিখে সম্পাদিত হয় এবং 11ই মাঘ 1751 শক অর্থাৎ 23শে জানুয়ারি 1830 নবনির্মিত সমাজের প্রতিষ্ঠা হয়। রামমোহন তার ট্রাস্টডিটে পরিষ্কারভাবে বলে গেছেন, এই উপাসনার জন্য কোনো ছবি, প্রতিমূর্তি বা খোদিত মূর্তি ব্যবহার করা চলবে না। কোনো নৈবেদ্য, বলিদান বা কোনো সাম্প্রদায়িক অনুষ্ঠান করা চলবে না। কোনো প্রাণীহিংসা, আহার বা পান চলবে না। কোনো জীব বা পদার্থ বা মানুষ বা কোনো সম্প্রদায়ের উপাস্য এখানকার বক্তৃতা বা সঙ্গীতে বিদ্রূপ, ঘৃণা বা অবজ্ঞার সঙ্গে তার বিষয়ে উল্লেখ হবে না। শুধু জগতের স্রষ্টা, পাতা ও পরমেশ্বরের ধ্যান ধারণার উন্নতি যেখানে হয়, যেখানে প্রেম, নীতি, ভক্তি, দয়া ও সাধুতার উন্নতি হয় এবং সকল ধর্ম সম্প্রদায়ভুক্ত লোকের মধ্যে ঐক্য বন্ধন দৃঢ় হয়, এখানে সেই প্রকার উপদেশ, বক্তৃতা, প্রার্থনা ও গান অনুষ্ঠিত হবে। শিবনাথ শাস্ত্রী তার হিস্ট্রি অব দ্য ব্রাহ্ম সমাজ গ্রন্থে লিখেছেন, রামমোহন শুধু ব্রহ্মসভা স্থাপন করেই ক্ষান্ত হননি, তিনি রীতিমতো খ্রিস্টান ও মুসলমান বালকদের নিয়ে সেই সমাজে গিয়ে পরমেশ্বরের স্তবগান করতেন। আজকালকার ম্যানেজমেন্টের ভাষায় বোধহয় এটাকেই বলে ওয়াকিং দ্য টক। রামমোহন এবং এমন অসাম্প্রদায়িক এবং সার্বভৌমিক হয়েও জাতীয় ভাব ত্যাগ করেননি। তিনি তার সমাজকে হিন্দু আকার দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন স্বজাতির মধ্যে দিয়ে সর্বজাতিকে এবং সর্বজাতির মধ্যে দিয়ে স্বজাতিকে সত্যরূপে পাওয়া যায় এবং আপনাকে ত্যাগ করে পরকে চাওয়া যেমনি নিষ্ফল ভিক্ষুতা, তেমনি পরকে ত্যাগ করে নিজেকে কুঞ্চিত করে রাখাও একটি দারিদ্র্যের চরম দুর্গতি। রামমোহনের এই ধর্ম কিন্তু নানা বর্ণের তালিদ দিয়ে যুক্ত করে কোনো ধর্মমত নয়। তিনি নানা মতের মধ্যে যে শাশ্বত বাণী উদ্ধার করে পরস্পরকে জানবার ও বুঝবার পরিবেশ রচনা করেছিলেন এবং তার এটাই ফল হয়েছিল যে তার জীবদ্দশায় হিন্দুরা তাকে অহিন্দু, অখ্রিস্টান ও অমুসলমান বলেছিলেন, খ্রিস্টানরা তাকে হিদেন বা ইনফাইডল বলেছিলেন, মুসলমানেরা তাকে জবরদস্ত বলেছিলেন। কিন্তু মৃত্যুর পরে দেখি এই তিনটি দল নিয়েই টানাটানি। প্রতাপচন্দ্র মজুমদার তার উইল দ্য ব্রাহ্ম সমাজ সার্ভাইভ গ্রন্থে লিখছেন, It is a notorious fact that the Hindus claim him as an orthodox Vedantist, the Muslims as a very sound Maulavi, and Christians at this point, they point a finger at him that he is the first Brahmo Hindu converted to Christianity.
His enemies have therefore condemned him as a sort of universal pervert to everything that was heterodox and therefore wrong in thought and deed. And his friends, on the other hand, congratulated him as a sort of universal receptacle of everything that was good and great in every form of doctrine and faith. আন্তর্জাতিক রামমোহন প্রথম বললেন, মানব সেবাই হলো ঈশ্বরের সেবা, অর্থাৎ the service of man is the service to God. তিনি ছিলেন উদার ও সার্বভৌমিক। তিনি যেমন ঈশ্বরে বিশ্বাসে অবিচল, তেমনি মানুষের প্রতি ছিল তার উদার প্রেম। তার নিজের দেশ, স্বজাতি ও সমগ্র জাতির নরনারীর দুঃখে তিনি মানুষের সেবায় নিমজ্জিত করেছিলেন। এর পরবর্তী পর্যায়ে মহর্ষি দেবেন্দ্রনাথের মুখ থেকেও সেই একই কথা আমরা শুনি। তিনি বলেছিলেন, তস্মিন প্রীতিতস্য তৎপ্রিয় কার্যনং সাধনাঞ্চ তব উপাসনামেব। অর্থাৎ তার প্রীতি প্রাণ ভরা, তার প্রিয় কাজ করা, সেটাই উপাসনা। ধর্মর ক্ষেত্র হলো সমাজ। সমাজের মধ্যে যাতে পরমেশ্বরের উপাসনা করা হয় তার চেষ্টা করো, মানুষের সেবা করো, তার আশীর্বাদ মাথা পেতে নাও। এই একই কথা আমরা পরে স্বামী বিবেকানন্দের মুখেও শুনেছি। শিবনাথ শাস্ত্রীও বলেছেন, কর্তব্য বুঝিব যাহা, নির্ভয় বলিব তাহা, যায় যাক থাকে থাক, ধন মান প্রাণেরে। এই ব্রাহ্ম আন্দোলন ভারতবর্ষের মধ্যে একটি বিশেষ ভাবকে পরিস্ফুট করেছে। সেটি ভীষণভাবে আজকের দিনে প্রাসঙ্গিক। সেটি হলো ভিন্ন ধর্মের মধ্যে সমন্বয়। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী লোকেদের মধ্যে একটি বৈরিতা রয়েছে এবং বর্তমানেও তাদের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়ে রয়েছে, বিভেদ সৃষ্টি হয়ে রয়েছে। কিন্তু দেশের কল্যাণের জন্য, মানব জাতির ঐক্যের জন্য তাদের উচিত তাদের মধ্যে সৌহার্দ্য, প্রীতি ও সহানুভূতি। রামমোহনের এই ব্রাহ্ম সমাজ গঠন অনেকটা এই সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা। একটি গৃহে বা মন্দিরে সকল ধর্মের মানুষকে নিয়ে একেশ্বরের সাধনা রামমোহনের ধর্মচিন্তার এক উল্লেখ্য দিক। বিভিন্ন ধর্মশাস্ত্রের আলোচনা করে রামমোহন সেই সর্বোচ্চ পরিণতির পথ সুগম করতে চেয়েছেন। এই রামমোহনের সার্থক উৎসর্গী হলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্রের বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো তার সমন্বয় ভাবনা, যেটা তিনি রিলিজিয়ন অফ ম্যান বলে 1880 সালে নববিধান বলে প্রচার করেন। নববিধানের মূল উদ্দেশ্য ছিল হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ভিন্ন ভিন্ন ধর্মকে একত্রে গ্রথিত করে এক সম্মিলিত ধর্ম বা সিনথেসিসে পরিণত করা। তিনি ঘোষণা করেছিলেন, সুবিশালমিদং বিশ্বং পবিত্রং ব্রহ্ম মন্দিরং চেতঃ সুনির্মলতীর্থং সত্যং শাস্ত্রমম নশ্বরম বিশ্বাসে ধর্মমূলং হি প্রীতি পরম সাধনম স্বার্থনাশান্তু বৈরাগ্যং ব্রাহ্মরেবং প্রকীর্ততে। বিশ্ব হলো মন্দির, চিত্ত হলো তীর্থ, সত্য হলো শাস্ত্র এবং বিশ্বাস হলো সমস্ত সাধনার মূল। প্রীতি ও স্বার্থনাশের মধ্যে চালিত হয়ে সকল সাধন ও সকল কাজ করাই হলো পথ। এই যে সমন্বয়কারী চিন্তাধারা, এটি আমরা যে ব্রাহ্ম সমাজের যে ব্রহ্ম সঙ্গীত আছে তার মধ্যে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। ব্রহ্ম সঙ্গীতের আধ্যাত্মিক সঙ্গীতের মধ্যেও মিশেছে এসে কীর্তন,
মিশেছে কবির, নানক, তুলসীদাস, মীরাবাইয়ের ভজন, মিলেছে স্যালভেশন আর্মির মার্চিং সং, এবং এই ব্রহ্মসঙ্গীতেই আমাদের জাতীয় সঙ্গীত স্থান পেয়েছে দেশবন্দনা। পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থের মধ্যে দেশবন্দনার সঙ্গীত আছে বলে আমি দেখিনি। এই সার্বভৌমত্ব আরো সার্থক হয়ে উঠল রবীন্দ্রনাথের কাছে। তিনি রচনা করলেন মানুষের ধর্ম। তিনি বললেন, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব অথচ ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ, তিনি সর্বজনীন, সর্বকালীন মানব। তারই আকর্ষণে মানুষ চিন্তায়, ভাবে, কর্মে সার্বজনীনতার আবির্ভাব। তার প্রেমে সহজে জীবন উৎসর্গ করেন। তাই উপনিষদ বলে, মা গৃধা, লোভ করো না। লোভ বিশ্বের মানুষকে ভুলিয়ে বৈষয়িক মানুষ বানিয়ে দেয়। যে ভোগ মানুষের যোগ্য তা সকলকে নিয়ে তা বিশ্বভৌমিক, তা মানুষের সাহিত্য আছে, শিল্প সাধনায় আছে, তারই প্রকাশ পায় মানুষের সংসার যাত্রায়, তার হৃদয়ের আতিথ্যে। আমরা যদি আমাদের দেশে বর্তমান সময়ের দিকে তাকাই, আমাদের মনে হয় যে এই সমন্বয়ের বাণী বিশেষ দরকার আছে। আজকে বিশেষভাবে দেখতে গেলে আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, অন্যদিকে তাকে পিছনে টেনে ধরেছে ধর্ম। আর ধর্ম নিয়ে মাতামাতি, তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক বৈরিতা। সেদিন একটি ছবি দেখলাম, কোভিডের ভ্যাকসিন দিল্লি থেকে এসে সেই রাজ্যে পৌঁছেছে। বিমানবন্দরে সেই ভ্যাকসিনের বাক্সের ওপরে ফুল মালা চড়িয়ে প্রদীপ জেলে আরতি করা হচ্ছে। বিজ্ঞানের যুগে এই ধরনের চিন্তাধারা প্রশ্রয় দেওয়া উচিত নয়। বর্ণাশ্রম এর দেখুন, চতুর্দিকে বর্ণাশ্রম মাথাচাড়া দিয়ে উঠছে। দলিতদের আজকে এখনো বড় করুণ অবস্থা। উচ্চ বর্ণের হাতে তারা নিয়ত ঘা খাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি তাদের প্রাণ সংশয় হয়েছে। বিভিন্ন রাজ্যে বিশ্ববিদ্যালয়ে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ নিয়ে পৃথকীকরণ করা হচ্ছে। ধর্মীয় নেতারা একে অপরের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন। চতুর্দিকে এক বিষম অসহিষ্ণুতা। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে যেন নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা ফিরে যাই রামমোহনের অল্প বয়সের লেখার মধ্যে। 18-19 বছর বয়সে তিনি লিখেছিলেন তুফাত আল মুয়াহিদ্দিন। সেখানে তিনি মানুষকে 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। প্রথম শ্রেণীর লোকেরা হলেন প্রতারক। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দল বা সম্প্রদায়ের জন্য ইচ্ছেমতো নানা মতবাদ, ধর্মবিশ্বাস প্রভৃতি বানিয়ে বানিয়ে প্রচার করেন। দ্বিতীয় শ্রেণীর লোকেরা হলেন যাদের বলা যায় প্রতারিত। এরা কোনো সত্য সন্ধান না করেই কোনো একটি দল বা সম্প্রদায়ে যোগ দেন। তৃতীয় শ্রেণীর লোকেরা একই সঙ্গে প্রতারক, প্রতারিত। এরা না বুঝে অন্যের উক্তিতে বিশ্বাস করেন এবং অন্যকেও তা বিশ্বাস করতে উৎসাহিত করেন। চতুর্থ শ্রেণীর লোকেরা প্রতারকও নন, প্রতারিতও নন। তারা ঈশ্বরের অনুগ্রহ ধন্য। সেই সুস্থ মনের মানুষদের সত্য ও শুদ্ধির দৃষ্টি আকর্ষণ করে রামমোহন তার গ্রন্থ শেষ করেছেন। এই 200 বছর পরেও রামমোহন সমান প্রাসঙ্গিক। আজকে আপনার আশপাশে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় এই 4টি শ্রেণীর লোকেদের নিরন্তর আনাগোনা আপনারা দেখতে পাবেন।
তাই এসবের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে। সংগঠন গড়ে তুলতে হবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত সমমনোভাবাপন্ন মানুষদের নিয়ে। সকলে মিলে এগিয়ে আসলেই সফলতা আসবে এবং সেটাই হবে ভবিষ্যৎ ভারতবর্ষের মুখ। এই ব্রাহ্ম সমাজেই ধ্বনিত হয়েছিল সেই মন্ত্র, নরনারী সাধারণের সমান অধিকার, যার আছে ভক্তি পাবে মুক্তি, নাহি জাত বিচার। তাই আজকে যখন বিভেদকামী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের মধ্যে দিয়ে সুচতুরভাবে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, রামমোহনের সে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী যেন আরো বেশি করে প্রচার করা দরকার। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। ধর্ম থাকা উচিত মানুষের মনে, কিন্তু সে এখন বাহ্যিক আড়ম্বরে বিভূষিত। মৌলবাদ ও অসহিষ্ণুতা বড় বেশি করে যেন নজরে পড়ছে। তাই সমন্বয়ের বাণী নিয়ে ব্রাহ্ম সমাজ এগিয়ে আসুক। আমাদের কোনো ছুতমার্গ নেই, কোনো কুসংস্কার নেই। আমাদের শক্তি হলো আমাদের যে ঋষিরা যারা এসেছিলেন, আমাদের আগে যারা পূর্বসূরীরা ঈশ্বরের নাম গান করে গেছেন, এবং যে ব্রাহ্ম সমাজ যে ট্রাস্ট ডিড, সেখানে শুধু তারাই আরাধনা করবেন যারা জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের অধিকর্তাকে মানছেন। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরের ভেতর থেকে কখনো কোনো ধর্মের প্রতি বৈরিতা প্রকাশ করা যাবে না। সেটাই আজ আমাদের পাথেয় হোক, সমস্ত ধর্মের মধ্যে মিলন হোক, সেটাই হোক মানবোৎসবের বাণী। আমরা দুহাত বাড়িয়ে জগতের সমস্ত ভাই বোনকে আহ্বান করব, তাদের কাছে ভারতবর্ষের শাশ্বত বাণী নিয়ে যাব, যে ধর্মের, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, আচার বা পোশাকের ভিত্তিতে সেখানে কোনো বৈষম্য আমরা রাখবো না। ভারতবর্ষ এক নতুন রূপে প্রকাশ পাবে। তাই আমরা বলবো, হেথা আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল মোগল পাঠান এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে আজ আনি উপহার। দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা অত্যন্ত আনন্দিত যে সুদূর লন্ডন থেকে যে রজলিন হিল চার্চ ইউনিটেরিয়ান যে সংস্থাটি ওখানে আছেন, তারা আমাদের মাঘোৎসবের জন্য একটি সুন্দর বাণী পাঠিয়েছেন, সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। Dear Brahmo Samaj friends, on behalf of the Unitarians of Roslin Hill Chapel, London, I send greetings and best wishes for this celebration. Our two groups have an affinity of purpose as demonstrated by our outlook, values and ideals. Raja Ram Mohan Roy co-founded the Calcutta Unitarian Society in 1821, and the famous Brahmo leader Keshav Chandra Sen visited our chapel in 1890s to deliver a talk to hundreds of attendees. We have been pleased to host the London Brahmo Samaj Maghotsav in the past, and it is a shame that this has not been possible this year. Our chapel building remains closed due to the government restrictions and concern for our more vulnerable members. The wonders of technology can bring like-minded people together across the globe, and so I was delighted to hear that this online Maghotsav was going ahead. May our connections continue to grow and develop as we continue our mutual search for truth and meaning. I hope you have a wonderful celebration. আজকে সমগ্র পৃথিবী এক অতি ভয়ানক অতিমারীর কবলে। কত লোক, যাদের জানি যাদের জানি না, তারা কতজন আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের নিজস্ব প্রিয়জনও অনেকে চলে গেছেন। বহু যোদ্ধা যারা এই কোভিড যুদ্ধে সামনের সারিতে ছিলেন, যাদের আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলি, তারাও আজকে আমাদের ছেড়ে অনেকে চলে গেছেন।
আজ তাদের সকলের উদ্দেশ্যে আমাদের নতমস্তকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। তারা পথ দেখিয়ে গেছেন, তারা লড়ে গেছেন, আমরাও আমাদের সুস্থ রাখার জন্য তাদেরকে আমাদের নমস্কার। হে ঈশ্বর, তুমি আজ আমাদের আহ্বান করো, বৃহৎ মনুষ্যত্বের মধ্যে আহ্বান করো। উৎসবের দিন শুধু ভাবরস সম্প্রসারণের দিন নয়, শুধু মাধুর্যের মধ্যে নিমগ্ন হবার দিন নয়, আজ বৃহৎ সম্মিলনের মধ্যে শক্তি উপলব্ধির দিন, শক্তি সংগ্রহের দিন। আজ তুমি আমাদের জীবনের প্রাত্যহিক জড়ত্ব, প্রাত্যহিক ঔদাসীন্য থেকে উদ্বোধিত করো, প্রতিদিনের আরাম আবেশ থেকে উদ্ধার করো। আমরা সকলে মিলে যারা এই অনুষ্ঠানে রয়েছি, যাদের জানি, যাদের জানি না, যারা দূরে আছেন, যারা কোনো রকমের জন্য এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, রোগশয্যায় যারা ছাইত, যারা বিদেশে আছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমরা প্রার্থনা জানাচ্ছি, তোমার আশীর্বাদ যেন সবার উপরে বর্ষিত হয়। তোমার কাছে আমরা এই দেশের জন্য প্রার্থনা জানাচ্ছি, যাতে মানুষের মধ্যে শুভবুদ্ধি এগিয়ে আসে, যেন অসহিষ্ণুতা এবং ধর্মান্ধতা যেন হারিয়ে যায়, মানুষ মানুষের মধ্যে আবার ভাই বলে এগিয়ে আসতে পারে। তাই বিশেষভাবে প্রার্থনা করব সকলের জন্যে। বিষ্ণু পুরাণ বলছে, সকল প্রাণীর হৃদয়বাসী পরমেশ্বরের প্রতি তোমাদের মতি হোক ও সকলের প্রতি তোমাদের মৈত্রী হোক, এইরূপ করে তোমরা সকল দুঃখকে দূর করতে সমর্থ হবে। বৃহদারণ্যক উপনিষদ বলছে, এই সত্যস্বরূপ পরমেশ্বর সমুদয় প্রাণীর নিকট মধুর স্বরূপ, সমুদয় প্রাণীও এই সত্যের নিকট মধুরূপে প্রকাশমান। এই অমৃতময় জ্যোতির্ময় পরমাত্মা পুরুষ, এরাও পরস্পরের নিকট মধুর স্বরূপ। ইনি অমৃত, ইনি ব্রহ্ম, ইনি সকল। বৌদ্ধ ধর্ম বলছে, প্রাপ্য বিষয় যাতে লাভ করা যায় তার অনুষ্ঠান করো, যার যেমন বল সে সেরকম করো। এখানে অন্যে তোমার সহায়তা করবে তার সম্ভাবনা নেই, তাই নিজেই নিজের মতো করে চেষ্টা করো। শিখ ধর্মগ্রন্থ বলছে, সেই শ্রেষ্ঠ সম্প্রদায় যার মধ্যে সকল সম্প্রদায়, মনকে জয় করলে জগৎকে জয় করা যায়। নমস্কার তাকে নমস্কার। তিনি আদি, তিনি অন্ত, তিনি অনাদি অনাহত, যুগে যুগে তার একই বেশ। বাইবেলে Gospel according to Saint Matthew chapter 7 verses 7 and 8. Ask and it shall be given to you. Seek and ye shall find it. Knock and it shall be opened to you. For everyone that asketh receiveth, and to him that knocketh it shall be opened. হে করুণাময় পরমেশ্বর, আজকের এই উৎসবের দিনে জগতের কল্যাণের জন্য তোমার কাছে আমরা নতমস্তকে প্রার্থনা জানাচ্ছি। তুমি আমাদের মনের মধ্যে শুভবুদ্ধি দাও, তুমি এই মানব জাতিকে মারণ রোগের থেকে মুক্তি দাও, যাতে আমরা আবার সুস্থ সবল হয়ে তোমার কাছে, তোমার মন্দিরে এসে তোমার ভজনা করতে পারি। যারা রোগশয্যায় শায়িত, তাদের কাছে তোমার আশীর্বাদ যেন পৌঁছে যায়, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। সমস্ত বয়োজ্যেষ্ঠদের কাছে যেন তোমার আশীর্বাদ পৌঁছে যায়, তারা যেন সুস্থ ও নিরোগ থাকেন। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জৈন ঋষিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, শিবমস্তু সর্বজগত পরহিত নিরিন্ত ভবন্তু ভূতগণ, দোষং নাসং প্রয়ন্তু সর্বত্র সুখী ভবতু লোক। এই সকল জগতের কল্যাণ হোক, প্রাণীগণ পরহিতে নিযুক্ত হোক, যা কিছু দোষ সব বিনষ্ট হোক, লোকে সর্বত্র সুখী হোক। ওম একমেবাদ্বিতীয়ম সত্যমেব জয়তে,
ब्रह्मकृपाहि केवलम्। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই হৃদয়ের প্রিয় ধন তার সমানকে হৃদয়ের প্রিয় ধন তার সমানকে সেই সখা বিনা সুখ শান্তি দিবে কে তোমায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই ধন জন জীবন সব তারি করুণা তার করুণা মুখে বলা নাহি যায় মুখে বলা নাহি যায়। ধন জন জীবন সব তারি করুণা তার করুণা মুখে বলা নাহি যায় মুখে বলা নাহি যায়। এত যার করুণা তার কি ভুলিবে এত যার করুণা তার কি ভুলিবে তার ছাড়িয়ে ভবসাগরে প্রাণ কোথায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। শান্তি করুরে শানি নীরবধারে নাথ চিত্ত মারে সুখে দুঃখে সব কারে নির্জনে জন সমাজে শান্তি করুরে শানি উদিত রাখো নাথ তোমার প্রেম চন্দ্র উদিত রাখো নাথ তোমার
সহকারে নির্জনে জনসমাজে শান্তি করুণ।
शांति शांति। हरि ओम तत्सत।